যেমন আমি মাঝে মাঝে বলছি একের পর এক কী করা, আপনারাও তো অনেক কিছু জানেন। নিজের জীবনের যেই দিকগুলি আছে সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন, সুন্দর দিকগুলোকে, ও তার মধ্যে কম্পিটিশন করুন, নতুন নতুন আইডিয়া দিন, ঘরে বসে চিন্তা করুন। আপনি যদি সরকারি কর্মচারী আছেন তো কিভাবে পারদর্শিতার সঙ্গে কাজ করতে পারবেন, কি উপায়ে। কেউ বিজনেসম্যান আছেন, আগামী 1 মাস পর আমি বিজনেস কিভাবে বাড়াবো, এই 1 মাসে আমার লোকসান হলো, সেটাকে ভরপাই কিভাবে করব, তার উপায় কি রাস্তা হতে পারে, দেখবেন রাস্তা বেরিয়ে আসবে আপনার কাছে। কেউ স্টুডেন্ট বাড়িতে বসে আছে, এক্সাম দিতে পারেনি 12-এর, তো তার জন্য আরো সুন্দর প্রিপারেশন নেওয়া। কেউ সঙ্গীত শিল্পী, কেউ নাট্যকার, তার প্রফেশনে যেতে পারছে না, কেউ কাঠমিস্ত্রি, কেউ রাজমিস্ত্রি। তো যেই ঘরটা আপনি তৈরি করছেন সেই ঘরটা আরো কোন ডিজাইনে সুন্দর করা যেতে পারে তার কল্পনা করুন। হ্যান্ডিক্রাফটে ত্রিপুরাতে প্রচুর কাজ হয়, তাকে ন্যাশনাল টেস্ট কিভাবে আনা যায়। রেশা তৈরি জনজাতিরা তৈরি করে, এই রেশা কিভাবে গুজরাতে পৌঁছে দিতে পারি। গুজরাতিরা এই রেশার মধ্যে কোন জিনিসটা যদি আমরা অ্যাড করি তবে ওরা পছন্দ করবে, পাঞ্জাবের লোক পছন্দ করবে, তাদের কাছে কিভাবে পৌঁছে যাবে, তার কি রাস্তা, ঘরে বসে বসে সেগুলো চিন্তা করা। কোন বেরোজগার ভাই আছে তো তার চিন্তা করা বসে বসে কিভাবে আমি নিজেকে সেলফ এমপ্লয়মেন্টে নিয়ে যেতে পারি, তার জন্য কি করতে হবে, কিভাবে করব, সাজেশন নেওয়া, বলা, কথাবার্তা বলা। কেউ প্রতিষ্ঠিত ব্যবসায়ী এখন লকডাউন কারণে বাড়িতে বসে আছে, যদি বাবার বন্ধু হয়, জানাশোনা হয়, তো ওনাকে ফোন করা, কাকু বলুন তো আপনি বিজনেসটা কিভাবে করছেন, ওনার কাছ থেকে টিপস নিয়ে নিন, এটা আপনার কাজে লাগবে। এটা লকডাউন না হলে পেতেন না। লকডাউন হয়েছে নরেন্দ্র ভাই মোদী দেশকে রক্ষা করার জন্য করেছে। 130 কোটি বাসীর দেশ, এই দেশ কত বড় রিস্ক নিয়েছেন উনি, কত বড় আর্থিক ক্ষতি হচ্ছে আমাদের, তার মধ্যে দিয়েও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী হিম্মত করে 1,70,000 কোটি টাকার বাজেট করে ভারতবাসীর জন্য দুয়ার খুলে দিয়েছেন। উনি একবারও পেছনের দিকে চিন্তা করছেন না যে কি হবে, উনি সেটা চাইছেন যে এখন কিভাবে তার সঙ্গে মোকাবেলা করতে পারবো। বর্তমানকে জিততে হবে, বর্তমান জিতলে ভবিষ্যৎ নিশ্চিত তার সামনে আসবেই আসবে। তো বর্তমানের কথা চিন্তা করে নরেন্দ্র ভাই মোদী এই ঐতিহাসিক পদক্ষেপগুলি নিচ্ছেন। কেউ কোনোদিন দেখেছে এমন প্রধানমন্ত্রী সারাদিন পরিশ্রম করার পর, সারাদিন ভারতবাসীর জন্য কাজ করার পর বলছে সম্বোধন করার সময় আমাকে মাফ করে দিন, কাজ আমাদের জন্য করছে আর বলছে আমাকে মাফ করুন আপনারা। বন্ধুরা, নরেন্দ্র ভাই মোদী যে আপিলটা করছে আমাদের সন্তানের জন্য, আমাদের পরিবারের জন্য, ভারতবর্ষের জন্য, আমাদের জীবনকে রক্ষা করার জন্য, আমি আশা করি যে সহযোগিতার হাতগুলি আমরা রাজ্য সরকারের তরফ থেকে এবং কেন্দ্র সরকারের তরফ থেকে বাড়িয়েছি, তার মধ্যে ভুল ত্রুটি হতেই পারে। বাড়িতে হয়তো বা ডেলি আপনার ছেলে মেয়েকে দুধ, মাছ, মাংস দিয়ে ভাত খাওয়াতেন, এখন হয়তো মাছটা কমে গেছে, মাঝখানে হয়তো পেঁয়াজটা কমে যাবে, তার জন্য জীবন আটকাবে না। বাড়িতে কমসে কম লবণ, চাউল আর গ্যাসের চুলাটা থাকুক, অতটা থাকলে ত্রিপুরাবাসী নিজের জীবন চালিয়ে যাবে।